আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা ফাইনালি নতুন আরেকটি প্লেলিস্ট নিয়ে হাজির। তো আমাদের এই প্লেলিস্টে থাকবে বর্তমানে সময়ে অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় জিনিস সেটা হচ্ছে Jetpack Compose। যদিও বাংলাদেশে এতটাও এখনো জনপ্রিয় হয় নাই, বাট হচ্ছে আস্তে ধীরে সবাই Jetpack Compose এর দিকেই আগাবো। তো অনেকেই হয়তো ভাবতে পারেন Jetpack Compose টা কি আসলে? তো এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো। তো আমরা বলে রাখতেছি যে এই সিরিজে আমরা হচ্ছে Jetpack Compose নিয়ে কাজ করব এবং হচ্ছে Android এর ছোটখাটো কিছু প্রজেক্ট করব Jetpack Compose নিয়ে। তো এখন চলে এসেছি যে Jetpack Compose টা কি? Jetpack Compose হচ্ছে আমরা আগে UI ডিজাইন করার জন্য XAML ইউজ করতাম। ওই XAML এর একটা অল্টারনেটিভ বলতে পারেন হচ্ছে Jetpack Compose। যদিও অল্টারনেটিভ বলা এখানে ঠিক না, কারণ হচ্ছে XML টা ছিল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেটা HTML এর মতো কাজ করত ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। বাট Jetpack Compose কি করবে? Kotlin দিয়েই আমাদের মানে একই ফাইলে ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড ২ টাই হবে। মানে Kotlin ল্যাঙ্গুয়েজ দিয়ে হবে। কোনো আমাদের এখানে লেআউট ফাইল থাকবে না। আলাদা লেআউট ফোল্ডার থাকবে না, লেআউট এর ফাইল থাকবে না। তো আমরা XML ইউজ করব না। আমরা ফ্রন্ট এন্ড এ ডিজাইন করব সম্পূর্ণ Jetpack Compose বা Kotlin ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ঠিক আছে? তো এটা একটা ওয়ান্ডারফুল জিনিস। আমাদের UI কে ফাস্টার করে ফেলবে। অলরেডি বড় যে অ্যাপগুলা আছে, যারা আগে Android এ XML ভার্সনে ছিল, তারা এখন মোটামুটি Jetpack Compose এর দিকেই ধাবিত হয়ে গেছে। তারা অলরেডি তাদের অ্যাপগুলা কনভার্ট করে ফেলতেছে। তো আমরা বলতে পারি যে আমাদের নিয়ার ফিউচার Jetpack Compose ই হবে সবচেয়ে সবচেয়ে বড় একটা অংশ আরকি। তো Jetpack Compose এখন মোটামুটি প্রতিটা Kotlin আ মা চাকরির রিকোয়ারমেন্ট এ বা জব রিকোয়ারমেন্ট এ Jetpack Compose চায়। তো নেক্সট এ কিছুদিন পর হয়তো এটাকে ফাইনালি করে ফেলবে যে Jetpack Compose জানা ছাড়া হয়তো কারো জব হবে না। তো আপনাকে Jetpack Compose জানতেই হবে। এজন্য আপনাকে Jetpack Compose শিখাটা খুব দরকার। তো আমরা একটু Jetpack Compose এর ইতিহাসটা জানি। তো Jetpack Compose টা মূলত আমাদের Flamingo ভার্সন যখন আসে Android স্টুডিওর। এখন বর্তমানে হচ্ছে Lego আনা চলতেছে। কয়দিন পর আমাদের Jellyfish আসতেছে। Jellyfish এ আপনারা আরেকটা ফিচার পাবেন। ওই ফিচারটা নিয়ে পরে কথা বলবো। ওইটা আমরা সিক্রেট রেখে দিলাম। তো আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে Lego আনা। তো এটা মোটামুটি আমাদের বলতে গেলে প্রায় ২ বছর হয়ে গেছে আমাদের Jetpack Compose টা লঞ্চ হইছে। আ যদিও বেটা ভার্সনে মানে আমাদের যে Jetpack Compose এর যে প্রিভিউ একটা ভার্সন ছিল বা আমরা যেটা বেটা ভার্সন বলি। তো বেটা ভার্সনটা মূলত ওই যে আমাদের Flamingo ভার্সনের সাথে চলে আসছিল আরকি ফার্স্ট টাইম। তো তখন ওইটা আমাদের Compose Activity নামে এখানে যেরকম এমটি অ্যাক্টিভিটি, বেসিক ভিউজ অ্যাক্টিভিটিস, এমটি ভিউজ অ্যাক্টিভিটিস এরকম আছে। ওরকম একটা Compose Activity ছিল। তো Compose Activity তেও তখন আমরা Compose এর জন্য যারা Compose নিয়ে কাজ করত তারা Compose এর কাজ করত। আর যাদের আম আ এমটি অ্যাক্টিভিটি ছিল তখন বর্তমানে এমটি ভিউজ অ্যাক্টিভিটি যেটা সেটা। তো নরমালি এমটি অ্যাক্টিভিটির আগে যেটা ছিল সেটার মধ্যে XML অ্যান্ড আমাদের কেটিভ ফাইল বা আমাদের জাভা ফাইলটা ছিল। আর যেটা এখন যেই জিনিসটা এখন কনভার্ট হইছে এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে। এখন আমরা আগে যেটা এমটি অ্যাক্টিভিটিতে করতাম সেটা এখন এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে করি। আমাদের জাভা বা Kotlin সহ এবং হচ্ছে XML ফাইল সহ যে কাজটা করতে হয় সেটা আমরা এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে করি। আর এমটি অ্যাক্টিভিটি এখন হয়ে গেছে Compose অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা Android স্টুডিও যখন দেখবেন যে মূল জিনিসগুলা কনভার্ট হয়ে অন্য কিছু হয়ে গেছে, মনে করুন যে ওইটাই এখন প্রাধান্য পাচ্ছে। তো এখন Android কি করছে? Jetpack Compose নিয়ে কাজ করতেছে। XML নিয়ে কাজ করা এখনো অফ করে নাই, বাট হচ্ছে ডেপ্রিকেটেড হয় নাই XML। বাট এখন তারা মানুষকে বলতেছে যে তোমরা হচ্ছে Jetpack Compose নিয়ে কাজ করো। ঠিক আছে? তো সেজন্য দেখবেন যে এমটি অ্যাক্টিভিটি আগে আমাদের মেইন অ্যাক্টিভিটি মানে মেইন একটা ছিল, যেটা দিয়ে আমরা প্রজেক্ট শুরু করতাম। এখন এমটিভিজ অ্যাক্টিভিটি নিয়ে করি যারা XML নিয়ে কাজ করি। বাট কয়েকদিন পর দেখবেন যে আমাদের ওই Compose অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে সবাইকে। তো এই এমটি অ্যাক্টিভিটি হচ্ছে এখন Compose অ্যাক্টিভিটি। এখন Compose অ্যাক্টিভিটি বলতে এখানে কোনো কিছু নাই। আর নরমাল আমাদের এমটি অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা এখন এমটি ইউজ অ্যাক্টিভিটি। তো আমরা যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখি যে আসলে কি চেঞ্জটা আসে, কিভাবে কাজটা করে। তো আমরা একটা প্রজেক্ট নিলাম, এটার নাম দিলাম ধরেন যে ডেমো। ঠিক আছে? ডেমো অলরেডি আমি একটা ক্রিয়েট করছিলাম, সমস্যা নাই। ডেমো দিলাম। আর আমি ফিনিশ করে দেই। ফিনিশ করলাম। এখানে প্রজেক্টটা আসবে, সময় নিবে। তো প্রজেক্টটা তৈরি হইতে কিছুক্ষণ সময় নিবে। আমাদের Gradle বিল্ড হবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
যাদের নেট স্পিড ভালো বা পিসি কনফিগারেশন ভালো তাদের জন্য খুব সহজ। মানে খুব দ্রুতই হয়ে যাবে। আমারটা একটু আ কনফিগারেশনটা একটু লো। সেইজন্য একটু সময় নিবে। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো Gradle বিল্ড হওয়ার পরে আমরা মূলত দেখতে পাবো যে আসলে কিভাবে কি কাজ করে না করে। ঠিক আছে? সময় নিবে। হয়ে গেছে প্রায় মোটামুটি। সময় নিচ্ছে। জাস্ট এটা বিল্ড হতে যতক্ষণ লাগে। এরপরে বেশি সময় নিবে না। তো অপেক্ষা করি আমরা। একটু সময় নিচ্ছে। ইন্টারনেট স্পিড ভালো হলে খুব দ্রুত হয়ে যায়। তো ইন্টারনেট স্পিড আছে বাট হচ্ছে পিসি কনফিগারেশনটা একটু লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। একটু ওয়েট করতে হবে। যাই হোক এটা হইতে, হইতে আমরা কিছু কথা বলে নেই। তো আমাদের এইখানে দেখেন যে আ প্রজেক্ট ফাইলটা আসছে বাট এখানে Android যখন আসবে তখন আমাদের মোটামুটি Gradle বিলটা হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে লেআউট ফাইল থাকবে না। আ অলরেডি হয়তো এটা পরিলক্ষিত হচ্ছে। তো আমাদের প্রসেসটা মোটামুটি ডান। এই যে আমাদের প্রজেক্টটা ইম্পোর্টিং হচ্ছে। এই যে আমাদের হয়ে গেছে Android চলে আসছে। জাস্ট এই যে চলে আসছে আমাদের। ঠিক আছে? তো আরেকটু জাস্ট এই যে আমাদের স্ক্যানিংটা আরেকটু সময় লাগবে। এই যে এখন যদি আমরা এখানে দেখি আমাদের এখানে দেখবেন যে একটা UI.theme আছে আর একটা হচ্ছে main activity.kt আছে। কিন্তু RS এ যদি যাই আমাদের লেআউট নামে এখন কোনো ফোল্ডার নাই। মানে আমাদের লেআউট নামে কোনো বা XML ফাইল রাখার কোনো জায়গা নাই। তো এখন তাইলে আমরা UI টা ডেভেলপ করব কোথায়? এই যে মেইন অ্যাক্টিভিটি তে যখন আমরা ক্লিক করব দেখেন যে main-activity.kt এখানে দেখেন যে আমাদের আগে যেভাবে করতাম ওরকম ভাবে নাই। এখানে কম্পোজেবল বা কিছু ইয়া ছিল। ওই যে টেক্সট লিখার ইয়া। এখানেই দেখেন যে আমাদের UI এর ওই যে আমাদের যেই XML এর প্রিভিউ ছিল ওই প্রিভিউটা এখানে চলে আসছে মেইন অ্যাক্টিভিটির সাথে। এই যে এখানে দেখেন ২ টা ফাংশন আছে। একটা হচ্ছে এটা আমাদের কাজে লাগবে বাট এটা আমাদের কোনো দরকার নাই। মানে আমাদের আমাদের কোডিং এর সাথে কোনো রিলেটেড না। এটা হচ্ছে আমাদের জাস্ট প্রিভিউ দেখার জন্য যে আমি যে কাজটা করছি, যে ফাংশনটা কল করছি, ওই ফাংশনের প্রিভিউটা কি? আমরা একটা টেক্সট ভিউ নিছি আরকি। হ্যালো অ্যান্ড্রয়েড। আমাদের এখানে আসবে না যদিও যেহেতু আমাদের টার্গেটেড ডিভাইস নাই। তারপর এটার কাজ করতে থাকুক। তো এখানে দেখেন যে আমাদের কোনো UI আলাদা কোনো UI ফাইল নেই। আমাদের কোথায় করতে হবে? এই কেটি ফাইলে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? আর আমরা যদি দেখি যে এখানে UI থিমটা কি? এখানে দেখেন colors.kt মানে আমার কালার গুলাও এখন কেটি ফাইলে আমি ডিক্লেয়ার করব। কালারস গুলা দেন থিম যদি দেখি আমাদের থিম, ঠিক আছে? এই যে আমাদের থিম গুলা, ঠিক আছে? ওই কোন কালার হবে ডার্ক এর জন্য, লাইট এর জন্য, ঠিক আছে? এই থিম গুলোও আমরা এখানেই ডিক্লেয়ার করব। দেন টাইপস, টাইপস বলতে আমাদের ফন্ট, ফন্ট কোন ধরনের হবে, ফন্টের টাইপ কি, হাইট কি, উইডথ কি, ফন্ট সাইজ কত। দেন আমি টাইপ সরাসরি ফন্ট এখান থেকে ডিক্লেয়ার করতে পারব। ঠিক আছে? এখানেও কিছু আছে ভ্যালুজ গুলো এখনো আছে। কালারস এখানেও ডিক্লেয়ার করা যাবে। বাট এগুলা এখন ওরকম বেশি ইউজ হবে না। আমরা সম্পূর্ণ সবকিছু ইউজ করব এখানে। ঠিক আছে? টাইপ, দেন থিম, দেন কালারস। কালারস ইউজ করব কোথায়? আমাদের এখানেই কালারস ইউজ করব। তো দেখেন যে আমাদের মোটামুটি সবকিছু কেটিতে কনভার্ট হয়ে গেছে। মানে কটলিনে কনভার্ট হয়ে গেছে। আমাদের এখন আর ঐরকম কোনো ফাইল বা ফোল্ডার নাই যেখানে আমি লেআউটটা ডিজাইন করতে পারি। ঠিক আছে? তো আমাদের সবকিছু এখন করতে হবে কিসের মাধ্যমে? এই Kotlin ফাইলের মাধ্যমেই। এটাই হচ্ছে Jetpack Compose। ঠিক আছে? যেটা অনেকটা Flutter সদৃশ।
তো আমাদের এই প্লেলিস্টে টোটালি আমরা এখন Jetpack Compose নিয়ে কাজ করব। এই প্লেলিস্টে যত টিউটোরিয়াল সব Jetpack Compose নিয়ে আসবে। প্রজেক্ট আসলেও Jetpack Compose নিয়ে আসবে। তো আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন আপনারা আমি ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনারা পেয়ে যান। দেন আমি যে প্রজেক্টগুলো দিব মোটামুটি নিয়মিতই ট্রাই করব বা উইকে ২ টা বা ৩ টা টিউটোরিয়াল আসবে এই প্লেলিস্টে ইনশাআল্লাহ। তো আশা করি যে আপনারা পাশেই থাকবেন। আ নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে ছোটখাটো একটা Jetpack Compose এর প্রজেক্ট দেখব। যদিও ওটাতে শুধু ফ্রন্ট এন্ড থাকবে। আমরা ব্যাক এন্ড এ কোনো কাজ করব না। আগে আমরা ফ্রন্ট এন্ড টা শিখব। কেন শিখব? ওই জিনিসটা আমরা ওই টিউটোরিয়ালেই বলব। তো আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আপনাদের যে ফ্রেন্ডরা অ্যান্ড্রয়েড শিখতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাজেস্ট করবেন। আর আমার একটাই লক্ষ্য যে আমার এখান থেকে মানুষ ভালো কিছু শিখবে। সে তার কেরিয়ারে ভালো কিছু অর্জন করবে এবং পরিশেষে সে যেন আমার কথা স্মরণ করতে পারে যে না আমি তাকে কোনো একটা কাজে হেল্প করতে পারছি। তো আশা করি যে আমার আম চ্যানেল থেকেই অনেক অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন আশা করি। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।